আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গরুর মাথায় যে মাংস থাকে সেই মাংসের একটি রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাংসতে এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে। হাতে সয় এমন গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে বারবার ধুয়ে নিতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলের সাথে থেকে রেসিপিটি দেখার জন্যে রিকোয়েস্ট করব অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি হাঁড়িতে আমি বেশ কিছু তেল দিব। যদি কষে তেলের পরিমাণটা বেশি থাকে এখানে তেলটা কম ব্যবহার করবেন। এলাচি, ব্ল্যাক পেপার, কিছু দারচিনি এবং দারচিনি গাছের পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ আমি এর ভিতর দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে মিনিট খানেকের মতো তারপর আমি এখানে দুটো রসুন আস্ত দিয়ে দিব। এই মাংসটা রাঁধতে বেশ সময় লাগবে, যার জন্য আমি আস্ত রসুন দিয়েছি। রান্না করতে করতে রসুনগুলো গলে যাবে। 4 চামচে 3 চামচের মতো এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। এখানে প্রায় 2 কেজির মতো গোশ হবে। একটু পানি দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। 2 চা চামচ জিরা বাটা। জিরাটাকে আমি পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে 1 চা চামচ উঁচু উঁচু আমি লবণ দিয়ে নেব। লবণটা ইচ্ছে করলে আপনারা পরেও দিতে পারেন, আমি শুরুতে দিয়ে নিলাম। 1 চা চামচ উঁচু উঁচু হলুদের গুঁড়া, 2 চা চামচ উঁচু উঁচু ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচের মতো আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিব। এখানে আমি আরেকটু হলুদ দেবো, আমার কাছে হলুদটা একটু কম মনে হয়েছে। মশলাটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মাথার মাংসটাতে মশলা বেশি দিলে এবং মাখা মাখাভাবে রান্না করলে খেতে ভালো লাগে। আমি 2 বারের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে সেই মুহূর্তে আমি সমস্ত মাংসগুলো দিয়ে নেব। যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আপনার লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে, আমার নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে দেবে। এখানে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতেই মাংসটাকে কষিয়ে নিয়েছি। পুরো রান্নাটাই লো টু মিডিয়াম হিটে রান্না করতে হবে এবং ঢেকে ঢেকে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে পুড়ে না যায়। লো টু মিডিয়াম হিটে রান্না করলে এই গোশটা খেতে ভালো লাগে। আমি ঠিক যতটুকু পানি দিলাম এইভাবে আমি এখানে আরও 2 বার পানি দেব। একবারেই বেশি পানি দেব না। গোশটা সেদ্ধ হওয়ার জন্য আমার 2 বার পানি দিতে হয়েছে। আপনারা দেখে শুনে বুঝে পানিটা ব্যবহার করবেন। মাথার গোশ মাখা মাখা খেতে আমরা পছন্দ করি, একটু ঝাল ঝাল মাখা মাখা। অনেকে আবার ডাল দিয়ে খেতেও পছন্দ করেন। এখানে বেশ কিছু গরম মশলার গুঁড়া দিব। এটা কেনা গরম মশলার গুঁড়া, সামান্য জয়ফল এবং স্টার এনিস দিলে মাথার মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। আমার এই মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল তাই দিতে পারিনি। আমি গরম মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব এবং বেশ কিছুক্ষণ দমে রাখবো। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা, সেই সাথে আমার যে সাধারণ দর্শক আছেন আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। অনুরোধ করবে এভাবেই পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই নতুন ব্লগ বা কমিউনিটিতে নক করবেন যাতে খুঁজে পেয়ে ব্যাগ দিতে সুবিধা হয়। অসম্ভব মজার রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম ভাত খিচুড়ির সঙ্গে দারুণ লাগে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।